নমস্কার, অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত। এখানে আমরা শুনব সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন শিক্ষা। হয়তো গল্পটা সহজ, হয়তো হাস্যরসের, প্রেমের বা অভিমানের, কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন, একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য। চলো গল্পে গল্পে খুঁজি জীবনের আলো। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আমাদের আজকের গল্প নিজেকে খুঁজে পাওয়া। অরণ্যর বয়স তখন 24। একটা অদ্ভুত বয়স, না একদম তরুণ, না পুরো প্রাপ্তবয়স্ক। স্বপ্নগুলো তখনও অঙ্কুরে, কিন্তু বাস্তবতার সূর্য তাদের পুড়িয়ে দিতে শুরু করেছে। সে এক ছোট শহরের ছেলে, যেখানে সন্ধ্যাগুলো নরম আলোয় গলে যায় আর মানুষজন এখনো জানালার পাশে বসে গল্প করে। সবাই বলতো, তুই খুব ট্যালেন্টেড অরণ্য, শুধু একটু ফোকাস কর। কিন্তু ফোকাসটা কোথায়? যেন এক অদৃশ্য রেখা, চোখে দেখা যায় না, কিন্তু সবাই বলে ওটাই সাফল্যের রাস্তা। অরণ্য চেষ্টা করেছিল অনেকভাবে, কখনো গল্প লিখে, কখনো ছবি তুলে, কখনো নিজেকে বক্তা ভেবে মঞ্চে দাঁড়িয়ে। প্রতিবারই মনে হতো, এই বুঝি খুঁজে পেলাম নিজেকে। কিন্তু কিছুদিন পরই একটা শূন্যতা এসে গলা টিপে ধরত, যেন কেউ ফিসফিসিয়ে বলছে, এইটাও তোর নয়। একদিন বাবা বলল, অরণ্য, জীবনটা তৈরি করার নয়, খুঁজে পাওয়ার। সে হেসে উড়িয়ে দিল। ভাবল, বাবা বোধহয় এখন দার্শনিক হয়ে গেছেন। কিন্তু সেই কথা অজান্তেই মনে কোথাও জমে রইল, অদ্ভুত এক নরম বীজের মতো। বছর দুয়েক পর সে চলে এলো কলকাতায়। নতুন শহর, নতুন শব্দ, নতুন গন্ধ। এখানে রাতগুলো এত দীর্ঘ যে ঘুমও ক্লান্ত হয়ে পড়ে। সে একটা এজেন্সিতে কাজ পেল, তার নাম স্টোরি মেকার্স, আর পদবি ক্রিয়েটিভ কনসালটেন্ট। কাজ অন্যদের গল্প বলা। অরণ্য হাসত, ভাবত, অদ্ভুত, নিজের গল্প তো লিখিনি, অন্যদেরটা লিখে দিচ্ছি। কিন্তু পেট চালানোর জন্য এই হাসি তখন তার ভরসা। কলকাতা তাকে শিখিয়েছিল গতি, কিন্তু কেড়ে নিয়েছিল দিক। রাতের ট্রাম, উজ্জ্বল বিলবোর্ড, কফি শপের আড্ডা, সব কিছুই যেন এক অনন্ত ঘূর্ণি। তার মধ্যে সে হারিয়ে গেল। রাতের বারান্দায় বসে চা খেতে খেতে ভাবত, আমি আসলে কে? লেখক, কর্মচারী, স্বপ্নদ্রষ্টা, নাকি শুধু এক যাত্রী যার গন্তব্যের নামই ভুলে গেছে? সেদিন ছিল এক বৃষ্টি ভেজা সন্ধে। রাতের আলোগুলো জলকাদায় ঝিলমিল করছে। অরণ্য অফিস থেকে ফিরছে হাঁটতে হাঁটতে, হেডফোনে পুরনো গান, চোখে আধ ভেজা শহর। হঠাৎ শুনল একটা বাঁশির সুর, মৃদু, গভীর, যেন কোথাও থেকে এসে তার মনের ভিতর ঢুকে পড়ল। রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছে, পুরনো জামা পরে, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, তবু বাঁশি বাজাচ্ছেন নিরবিচ্ছিন্ন। অরণ্য দাঁড়িয়ে পড়ল, জিজ্ঞেস করলো, কেউ তো শুনছে না, তবু বাজাচ্ছেন? বৃদ্ধ হেসে বলল, কারণ আমি বাঁশিওয়ালা, এটাই আমার অস্তিত্ব।
অরণ্য অবাক। বলল, আপনি তো টাকা নিচ্ছেন না, তাও কেন? বৃদ্ধের চোখে এক শান্ত আলো ঝিলিক দিল। বলল, যে সুর নিজের ভিতরে বাজে তার বাইরে কিছু লাগে না ভাই। বৃষ্টি পড়তে থাকলো। অরণ্য অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই বৃদ্ধ মানুষটা যেন তার নিজেরই ভবিষ্যৎ প্রতিচ্ছবি। অন্ধকারের মধ্যে এক আলোক রেখা, যা বলে তুই যা খুঁজছিস সেটা তো তোদের মধ্যেই। সেই রাতে অরণ্য ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল বাঁশির সুর তার ভিতরে বাজছে। একটা সুর যার কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, তবুও সেটা যেন কিছু বলতে চাইছে। পরদিন সকালে সে অফিসে গেল না। সে হাঁটতে বেরোলো। শহরের গলিগুলো, পুরনো বইয়ের দোকান, নদীর ধারে ভেজা বাতাস, কোথাও কোনো উত্তর নেই, কিন্তু প্রতিটা নিঃশব্দে প্রশ্ন জেগে উঠছে, তুই আসলে কে অরণ্য? দিনগুলো কেটে যেতে লাগলো। সে কাজ করত, কিন্তু মন থাকতো না। তার কফি ঠান্ডা হয়ে যেত, তার কম্পিউটারের পর্দা জ্বলত নিরাবেগভাবে। তখন একদিন সহকর্মী ঈশিতা বলল, তুমি ঠিক আছো তো অরণ্য? অরণ্য হেসে বলল, হ্যাঁ, শুধু একটু হারিয়ে গেছি। ঈশিতা বলল, সবাই হারায়, কেউ খুঁজে পায়, কেউ পথের সৌন্দর্যে মুগ্ধ হয়। তুমি কি খুঁজছ? অরণ্য চুপ করে রইল, কারণ তার নিজেরই উত্তরটা জানা নেই। এরপর অরণ্য একদিন ঠিক করলো সে কিছুদিন কিছু করবে না। না লিখবে, না ছবি তুলবে, না কথা বলবে বেশি। সে নিজের মধ্যে ফিরে যাবে। তার এক পুরনো শিক্ষক বলতেন, নীরবতাই হচ্ছে আত্মার সর্বপ্রথম ভাষা। সে সেই ভাষাটা শিখতে শুরু করলো। সকালে উঠে জানালার পাশে বসতো। আলো যখন ঘরে ঢুকতো তখন শুধু তাকিয়ে থাকতো। পাখিরা ডাকতো, দূরে ট্রেনের সিটি বাজতো, সব মিলিয়ে যেন একটা নীরব সঙ্গীত তৈরি হতো। সে দেখতে পেল সে কখন সত্যি হাসে, কখন ভয় পায়, কখন রাগ হয়, কখন শান্তি আসে। একটা একটা করে পর্দা সরে যাচ্ছিল, যেন সে নিজেকে চিনে নিচ্ছে নতুন করে। একদিন সে লিখল, আমি এখন আর গল্প লিখি না, আমি শুনি। এই বাক্যটার মধ্যেই তার আত্ম আবিষ্কারের প্রথম চিহ্ন। কিছুদিন পর সে একটা গল্প লিখল, নাম দিল নিজেকে খোঁজা। গল্পটা খুব সাধারণ। একজন মানুষ যিনি সারা জীবন অন্যের মতো হতে চেয়েছিলেন, শেষে বুঝলেন নিজের মতো হওয়াটাই সবচেয়ে কঠিন। গল্পটা প্রকাশিত হতেই পাঠকের প্রতিক্রিয়া এলো ঢেউয়ের মতো। সবাই বলল, এই গল্পটা যেন আমার জীবনের কথা। অরণ্য তখন বুঝল, যখন তুমি নিজেকে খুঁজে পাও তখন তোমার গল্পটা সবার হয়ে যায়। অরণ্য এখন পরিচিত লেখক। সাক্ষাৎকার, আলোচনাচক্র, পুরস্কার সবই আছে, কিন্তু তার চোখে সেই প্রথম বাঁশিওয়ালা সুর এখনো বাজে। প্রতি বছর একদিন সে ফিরে যায় সেই ফুটপাথে। না, সেই বৃদ্ধ আর নেই,
তবুও বাতাসে একটুখানি সুর যেন ভেসে আসে। অরণ্য দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে, ধন্যবাদ দাদু, আমাকে বানাননি, আমাকে খুঁজে নিতে শিখিয়েছিলেন। তার মনে হয় জীবনকে বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। যেমন কোনো সুর শোনা যায় দূর থেকে। আমরা সবাই সেই সুরের সন্ধানেই হাঁটছি। কেউ সারা জীবনেও শুনতে পাই না, কেউ আবার এক মুহূর্তেই শুনে ফেলে। এক বিকেলে অরণ্য নদীর ধারে বসে আছে। সূর্য নামছে ধীরে ধীরে। আকাশে এক রাস কমলা ছায়া, জলে তার প্রতিফলন। অরণ্যের পাশে এক শিশু দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা বাঁশি। ছেলেটা বাজাতে জানে না, তবুও চেষ্টা করছে, ভুল সুরে হাসছে। অরণ্য মৃদু হেসে বলল, বাঁশি বাজানো শিখছ? ছেলেটি মাথা নাড়ল, বলল, হ্যাঁ, কিন্তু ঠিক হচ্ছে না। অরণ্য বলল, ঠিক না হলেও বাজাও। কখনো কখনো ভুল সুরই মানুষকে নিজের কাছে নিয়ে যায়। ছেলেটা চলে গেল, আর অরণ্য অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়ে রইল। তার মনে হলো জীবনের প্রতিটা ভুল, প্রতিটা ব্যথা, প্রতিটা হারানো দিন সবই ছিল সেই সুরের পথের অংশ। রাত নামল, আকাশে অগণিত তারা, আর তার মনে নিঃশব্দ আলো। সে বুঝেছে নিজের পরিচয় খোঁজার মানে নতুন কিছু তৈরি করা নয়, বরং সেই আলো চিনে নেওয়া যা সবসময় তার ভেতরে জ্বলছিল, কিন্তু সে দেখেনি। সে জানে জীবনে কত ভূমিকা, কত মুখোশ আসে যায়, কিন্তু ভিতরের সেই সত্তা চিরস্থায়ী। সেই সত্তাই মানুষকে পথ দেখায় যখন সব আলো নিভে যায়। অরণ্য হাসল চুপচাপ। তার ভিতর একটা শান্তি, এমন শান্তি যা কোনো সাফল্য, কোনো স্বীকৃতি, কোনো প্রশংসায় মেলে না। সে জানে যে নিজেকে খুঁজে পায় সে কখনো একা থাকে না, কারণ তখন জীবনের প্রতিটা মুহূর্তই তার সঙ্গী হয়ে ওঠে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকের গল্পের বড় বার্তাটি হল, নিজেকে খুঁজে পাওয়া মানে নতুন মুখ গড়া নয়, বরং মুখোশ খুলে দেখা যে আলোটি চিরকাল নিজের মধ্যেই জ্বলছে। জীবনের প্রকৃত সাফল্য কোনো পুরস্কার নয়, এক অদৃশ্য নীরবতা, যেখানে তুমি অবশেষে নিজের সুরটি শুনতে পাও। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।